নমস্কার বন্ধুরা, রিমি লাইফস্টাইল চ্যানেলের আমি রিমি আবারও চলে এসেছি নতুন একটা ডেলি ব্লগ নিয়ে তোমাদের কাছে। আশা করি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। প্রতিদিনের মতন আজ আবারও চলে এসেছে আরেকটা নতুন ব্লগ নিয়ে। এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছ, শাড়ি ব্লাউজ আর সাজার জিনিস দেখাচ্ছি। মানে কোথায় যাব আছে হঠাৎ করে সুন্দরবন ঘুরতে যাওয়াটা ভুল কথা, যাব একটু বিশেষ দরকারে। সে দরকারটাও তোমাদেরকে ভিডিও শেষে অবশ্যই বলবো। এই যে দেখতে থাকো। এই যে মোটামুটি গুছিয়ে ফেলেছি, জানি না কেমনভাবে গুছিয়েছি, তোমাদের কেমন লাগবে। আর এই যে রেডি হয়ে গেছি ফাইনালি, মোটামুটি শাড়ি পরে ফেলেছি। আর সব সময় তো চুড়িদার পরে এদিক ওদিক সেদিক যাওয়াই হয়, শাড়ি পরে না তেমন একটা এদিক ওদিক কোথাও যাওয়া হয় না। এখন শাড়িটা আগে বেশি পরতাম, এখন আর বেশি একটা পরাই হয় না, খুবই ব্যস্ত এখন, ব্যস্ত বেরানো পড়ে। আর আজকে যেহেতু অনেকটা ভোর বেরোবো, তার জন্য একটু শাড়িটাই পরেছি, যেহেতু ছেলে মেয়ে দুজনেই ঘুমাচ্ছে। আমি মোটামুটি রেডি হয়ে গেছি। আমরা অনেকটা দূর যাব, যেহেতু রাস্তা প্রায় 120 কিলোমিটারের পর দূর তা যাব। সেখানে যেহেতু অনেকটা ভোরে না বেরোলে রাতে ফিরে আসতে পারবো না, তাই তাড়াতাড়ি করে একটু নিজেও ওই সিম্পলের মধ্যেই সেজে নিলাম। তেমন সাজিনি, তোমরা দেখতেই পাচ্ছ। আর বাইরে তো দেখতেই পেলে কি বৃষ্টি হচ্ছে, আর বলতে পারছি না যে বৃষ্টিতে চুল এরকম করে রেখে যেতে পারবো কি না। মানে যা বৃষ্টি হচ্ছে, আমি নিজেই কতটা ভিজে যাই মোটামুটি আর বলতে পারবো না। যাই হোক, মোটামুটি রেডি। যাই হোক, নিজের হাতেই শাড়িটা পরেছি, তেমন একটা শাড়ি একা পরি না, বদ্দি পরিয়ে দেয়। এই যে ফাইনালি আমি রেডি, এবার বেরিয়ে পড়ি তাড়াতাড়ি করে। এই যে কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। হ্যাঁ, তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি রইলাম। এই যে এবার পড়েছি, বেরিয়ে পড়তে দেখি এই যে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, ভালোই বৃষ্টি পড়ছে। আর দেখো ভালোই আলো হয়ে গেছে, ভোর বলা ভুল, এখন 5:30টায় মানে চারিদিক আলো হয়ে যায়। আর এই যে যেই ক্যামেরাটা এদিকে ধরেছি, তাকিয়ে দেখি নারকেল গাছের গোড়ায় একটা নারকেল পড়ে আছে। যেহেতু ভোরবেলা এখনও কেউ উঠতে পারিনি, তার জন্য নারকেলটা পড়ে আছে বলে আমি বেলা নিয়ে রেখে যাই। কারণ ফ্রিজে চিংড়ি মাছ আছে, ভাবছি পরবর্তীতে চিংড়ি মাছের পিঠা বা গিয়ে মালাইকারি করতে রাখবে এখানে। এখন আর নারকেল পাওয়া যায় না, আসলে চারিদিকে এত পরিমাণে টাওয়ার হয়ে গেছে, নারকেলের ফলনই নেই বলতে পারো। এই যে দেখো না, শাড়ি পরে আছে তাতে কি হয়েছে, এই চারিদিকে দেখছি, আরেকটা নারকেল যদি দেখতে পাই তুলতে পারি নাকি, মানে আর কি বলবো। যাই হোক, এই নারকেলটা আবার ঘরে রেখে আসি, ঘরে রেখে দিয়ে যাই। আর ওইদিকে এবার বেরিয়ে পড়ি। আর বন্ধুরা আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। কিন্তু সুন্দরবন পৌঁছতে দেখি কি বৃষ্টি কিছুই নেই, ওখানে তেমন একটা বৃষ্টি এখন হয়নি। তা বলতে পারবো না যে গিয়ে আগে পরে হয়েছে কি না। তা দেখো পরিবেশটা কতটা সুন্দর লাগছে, কত সুন্দর, মানে অসাধারণ, এই প্রকৃতির সৌন্দর্য দেখার মতন। আর সত্যি কথা বলতে আমি অনেকটা দূরে গেছি, সেইভাবে ক্যামেরা আমি করতে পারি না লোকালয়ে বেরোলে, তোমার দাদাভাইকে দিয়েই ভিডিওটা করানো। আর এই দেখো নৌকায় করে কি সুন্দর ঠাকুর নিয়ে যাচ্ছে, কত ভালো লাগে। এগুলো যদি আমাদের বাড়ির পাশে হতো তাহলে কত সুন্দর করে তোমাদের সাথে যে ভিডিও করতাম, সে বলার বাইরে। দেখো চারিদিকটা কত সুন্দর লাগছে। ওই একটা এগুলোকে কি বলে আমি ঠিক জানি না, আমি তো জানি এগুলোকে লঞ্চ বা নৌকা বলে। সেই নৌকায় করে ওই বাইক এপার থেকে ওপারে নেওয়ায়, আবার ওপার থেকে এপারে নিয়ে আসে, এইভাবে, বুঝেছো। এখানে তো সেরকম আমাদের এখানকার মতন, মানে আমি যেখানে থাকি সেখানের মতন যাতায়াত ব্যবস্থা না, এটা নদীপথের যাতায়াত ব্যবস্থাটাই বেশি। আর এই দেখো মন্দিরটা কত সুন্দর, মনে হচ্ছে না নৌকার উপরে মন্দিরটা করা। মন্দিরটা দেখে কিন্তু বেশ ভালো লাগছে। যদি কোনো দিন আবার আসি তাহলে অবশ্যই কাছে থেকে ভিডিওটা করব। আর এটা আমার অত পরিচিত জায়গা নয়, তোমার দাদাভাইয়ের সূত্রে সেইভাবে পরিচিত, তাই আমিও অতটা সেইভাবে মানে যেহেতু চিনি না, আর সেহেতু ওই অল্পই ভিডিও করতে পেরেছি। আর লোকের বাড়ি গেলে ওরকম হুটহাট ভিডিও করা যায় না। কিন্তু দেখো নদীর এই জায়গাটা কত সুন্দর লাগছে, অসাধারণ, সত্যি কথা আমার খুব ভালো লাগে। বাংলাদেশে যারা আছে তারা এই নদীর ভালোবাসাটা কিন্তু বেশি পায়, আমাদের দেশেটা তেমন একটা পায় না। আর ওই দিকে দেখো পুকুরে ওই পাশে কিন্তু মাছ ধরছে। সুন্দরবনে মাছ ধরা কিন্তু ফেমাস, তোমরা চাইলে ভিডিও সার্চ করে দেখতে পারবে। সুন্দরবনে মাছ ধরাটা কিন্তু অসাধারণ হয়। আর কত কাঁকড়া, কত মাছ যে পায়, আমি অত কাছে যেতে পারিনি, এই দূর থেকেই ভিডিওটা করলাম। যাই হোক, এই যে ভিডিও করে আমাদের কাজটা মিটিয়ে চলে এসেছি
বাড়ির দিকে ফিরতে অনেকটাই রাত হয়ে গেছে, তাই একটু কিছু কাজ ছিল কোম্পানিতে তোমার দাদাভাইয়ের। আমি তেমন একটা যাই না, ওই বাইরে থেকে একটু দেখো হালকা করে ভিডিও করেছি। জানি না কেমন হবে, সবাই তো আর সমান না, সবার ভিডিও সামনে আনানো যায় না। তা যাই হোক, এই যে বেরিয়ে বাড়ি চলে এসেছি। বাড়ি এসে এই যে বিরিয়ানি নিয়ে এসেছি আসার পথে ছেলে মেয়েদের জন্য। রাতে আর রান্না করব না, এই বিরিয়ানিটা দিয়েই মোটামুটি চালিয়ে দেবো। যাই হোক বন্ধুরা, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর ভিডিও শেষে করে সুন্দর করে কমেন্ট করে আমার পাশে থেকো। আর নতুন বন্ধু যারা, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে সুন্দর একটা কমেন্ট করে জানিয়ে যেও। যাই হোক, এই যে আমরা এবার আজকে এই পর্যন্ত, আবার দেখাবে নতুন ভিডিওতে। আজকের মতন টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।